হ্যালো সবাইকে, চলে এসেছি আমি অনেক দিন পরে। অনেক দিন না, দুদিন পরে। তো আজকে আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। ব্লগ খুব ছোট্ট একটা ব্লগ করব। আজকে হচ্ছে ফলহারিণী অমাবস্যা। তো আজকে আমি কোথায় যাচ্ছি আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের এখানকার একটা প্রাচীনতম খুব সুন্দর মন্দির আছে। আমি সেই মায়ের কাছে যাচ্ছি, আমি তোমাদেরকে সেটা দেখাবো, চলো আমার সঙ্গে। দেখো, চলে গেছিলাম আনন্দময়ী মায়ের কাছে। ফলহারিণী অমাবস্যা বলে আজকে দেখো মাকে লেবুর মালা দিয়ে সাজানো হয়েছে। কত সুন্দর লাগছিল মাকে আজকে দেখতে। আর দেখো এই যে মন্দিরটা আজকে খুব যে ভালো করে দেখাতে পারলাম তা নয়, কারণ ওখানে একটু অন্ধকার মতো ছিল। কিন্তু দেখো লাইন পড়েছিল, ভিড় ছিল, কিন্তু তবে খুব যে বেশি ছিল তা নয়। আধ ঘন্টা দাঁড়িয়ে আমি মাকে পুজো দিতে পেরেছিলাম। এরপর আমি মন্দিরটা দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। অনেক প্রাচীন একটা মন্দির, খুব সুন্দর। আর এখানে আসলে আলাদাই একটা শান্তি লাগে। সবাই এখানে আনন্দময়ী মায়ের মন্দির হিসেবেই সবাই চেনে। এখানে আরতি করছিল সবাই দাঁড়িয়ে। আমিও সবটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু শিবলিঙ্গও আছে, আবার গোপালও আছে। এরপর আমি চলে এসেছিলাম আমার বাড়ির রাস্তায়। আমাকে জানো আজকে টোটো কাকু সেই শক্তিনগর ঘুরিয়ে নামিয়েছিল। তারপর দেখো রাস্তাটা কেমন ফাঁকা পুরো, আমি ছাড়া মনে হচ্ছে যেন আর কেউ নেই। মাঠে দু একজন বসেছিল যদিও। তো এভাবেই আমি আসছিলাম। তারপর দেখো আমাদের রাস্তা, একটাও লাইট নেই, অন্ধকার। দেখো আমি এবার চলে এসেছি বাড়ি। এবার আমি তোমাদেরকে যখন বলেছিলাম যাচ্ছিলাম, তখন ঠিক যাইনি, তার আগে একটা কাজ ছিল, সেই কাজটা করে তারপর আমি গেছিলাম। তো তারপর লাইনটা দেখালাম তোমাদের। অনেক কম লাইন, তাও বলা যায়, বেশিক্ষণ দাঁড়াতেই হয়নি। সকালবেলায় যখন ওদিক দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম যে মোটামুটি রাস্তার কাছে লাইন ছিল, রাস্তার থেকে তো মানে প্রচণ্ড ভিড় ছিল। তো তখন গেলে হয়তো অনেকক্ষণ দাঁড়াতে হতো। এবং ওখানে গিয়ে আমি এটাও দাঁড়িয়ে শুনছিলাম যে কেউ নাকি 6:30টায় এসে লাইন দিয়েছে, তার হলো 8টার সময়, 8টা বা 8:10-15 তখন বাজে তখন। তবে আমাকে অতক্ষণ দাঁড়াতেই হয়নি, এই আধ ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, হয়ে গেছে পুজো দেওয়া। প্রত্যেকবারই আমি যাই পুজো দিতে। তো আগের বারটা কোনো কারণে হয়তো ওখানে আমি মায়ের মন্দিরে যাইনি, কিন্তু বাড়িতে দিয়েছিলাম। কিন্তু এবারটা মায়ের মন্দিরেই গেছি। আর মাকে কতটা সুন্দর লাগছে আজকে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, এবার আমি করব হচ্ছে রাতের। আজকে না ডায়েটের ডটাও আমার সাথে নেই। তো তো যাই হোক, এখন বাজে হচ্ছে তোমার 9:20, রাত 9:20। এখন আমার চা খেতে ইচ্ছে করছে। আসলে চা প্রেমী হলে যা হয়, আমি চা খেতে খুব ভালোবাসি। এটা যখন তখন ইচ্ছে করলেই খাই, রাত 9টা কি 10টা চাটা আমার লাগে। তো এখন 9:20 বাজে, চা খেতে ইচ্ছে করছে। আমি এখন চা খাবো, চা বানাবো, চা খাবো। দেখো আমি পুরো লাল হয়ে গেছি, লাল, কারণ আমাদের বারান্দার লাইটটা হচ্ছে এই পিঙ্ক টাইপের, আর কালারটা মেরুনের সঙ্গে মিক্সড হয়ে আমি পুরো এই কালারে চলে এসেছি। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ, দারুণ হাওয়া দিচ্ছে। তো সেই কারণে একটু বারান্দায় এসে দাঁড়ালাম, খুব ভালো লাগছে। আর আমার বাড়ির চারিপাশটা আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কি যে অন্ধকার, দেখো। আজকে আমাদের একটা পোস্ট, এখানে একটা পোস্ট আছে, হ্যাঁ ল্যাম্প পোস্ট আছে, কিন্তু সেটাতেও আজকে লাইট জ্বলছে না, কারণ আজকে পুরো রাস্তাটাতে একটা লাইটও জ্বলছে না। তার কারণ ওই মোড়ের মাথায় একটা কি তার পুড়ে গেছিলো, তারে আগুন ধরে গেছিলো। তো আজকে আমাদের 4-4.5 ঘন্টা কারেন্টও ছিল না। তো তারপরে এসছে, আমাদের কারেন্ট এসছে, কিন্তু পোস্টে একটাও আলো নেই। তো চারদিকটা ঘুরঘুরতে অন্ধকার। আর এর মধ্যে দিয়ে আমি হেঁটে এসছি আজকে। আমি যে কতটা সাহসী হয়ে গেছি সেটা আমি এখন বুঝতে পারছি। এখন মনে হচ্ছে এই ঘুরঘুরতে রাস্তা দিয়ে, এই পুরো অন্ধকার, আমি যে কিনা ভয় পাই, আমার কাছে কোনো ভয়ই নেই। আমি পুরো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম, একা, কেউ ছিল না আমার সামনে পিছনে, মানে পুরো রাস্তাটাই পুরো ফাঁকা, আর তার মধ্যে কোনো লাইট জ্বলছে না। আমি এরকমই চলে এসেছিলাম। তো আচ্ছা, তো কে কে আছো আমার মতো
যে যার কোনো টাইম ঠিক থাকে না, মানে চা খাওয়ার কোনো টাইম ঠিক থাকে না, যখন ইচ্ছা হয় তখন খাও, যেরকম আমার মতো। আমার মতো আর কে কে আছো যার যখন ইচ্ছে হয় সে সেটাই খাও না? আমি আগের দিন জানিয়েছিলাম যে আমি পুরোপুরি ডায়েটে আছি। হ্যাঁ, আমি কিন্তু সত্যি ডায়েটে আছি, কিন্তু আজকে এই টাইমে আসলে আগে চা খাওয়া হয়নি, তো এখন খেতে ইচ্ছে হয়েছে, আমি এখনই খাচ্ছি। আমার মতো কে কে আছো গো, জানাও আমাকে।